ডোমকলে ভাড়া বাড়ি থেকে উদ্ধার নার্সের ঝুলন্ত দেহ। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ডিউটি থেকে ফিরে তিনি স্বামীর সঙ্গে কথা বলেছিলেন। শনিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন, ভাইয়ের বিয়েতে যাওয়ার কথা ছিল। তার আগে শনিবার সকালে ঘর থেকে 24 বছরের আমিনা সুলতানার দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকলে। জানা গিয়েছে, মৃত আমিনা সুলতানার বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। গত 1 বছর ধরে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নার্সের চাকরি করতেন। চাকরি সূত্রে সেখানেই একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি। 10 মাস আগে তানভীর আজিমের সঙ্গে আমিনার বিয়ে হয়েছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবারও হাসপাতালে ডিউটি করছিলেন তিনি। ডিউটি সেরে রাতে ভাড়া বাড়িতে ফেরেন। তারপরে স্বামীর সঙ্গে কথাও হয়েছিল তার। মৃতের স্বামী তানভীর দাবি করেছেন, তাদের মধ্যে পারিবারিক কোনো অশান্তি ছিল না। তার কথায় শুক্রবার রাতে ফোনে কথা হয় দীর্ঘক্ষণ, তারপর ফোন কেটে যায়। রাতে ফোন করে আর আমিনাকে পাওয়া যায়নি। শনিবার সকালেও ফোন করলে তিনি ফোন ধরেননি। বাড়ির মালিককে ফোন করে জানায়, তারপরে ভাড়া বাড়িতে এসে এই ঘটনা জানতে পারি। নার্সের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চিকিৎসক মহল থেকে শুরু করে এলাকা জুড়ে। ফোনে আমরা একসাথে কথা বলেছিলাম, ভিডিও কলে ছিলাম। কি বললো? বললো আমার শরীরটা খারাপ করছে, আমি তোমাকে সকালবেলায় কথা বলবো। তো বললো ঠিক আছে, আমরা ঘুমিয়ে যাই। তো একসাথে ও ঘুমিয়ে গিয়েছিলো, আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। লাইনে ছিল, হঠাৎ করে ফোন কেটে গেল। তারপর থেকে কল করেছিল, কয়েকবার ফোন ধরেনি ও। তারপর ভাবলাম হয়তো ঘুমিয়ে গিয়েছে। সকাল থেকে ফোন করছি, একবারও ফোন ধরেনি। তারপর আমি পরে ভাইকে ফোন করলাম, আমাদের ঘর মালিককে ফোন করলাম। তারপর ভাইরা সব বের করলো। তারপর আমি এইখানে এসে এই ব্যাপারটা জানলাম। কি মনে হচ্ছে আপনার? ফোনে আমি যাই না, কিছু বুঝতে পারছি না। এটা না না, ওটা ওরকম কিছু ছিল না। কারণ আমাদের ওর সাথে কারোর কোনো সমস্যা বা কিছু ছিল না। অসুস্থ প্রায় হেকটিক ডিউটি ছিল। ডিউটির জন্য মাঝে মাঝে ওর শরীর খারাপই হতো। তাছাড়া এমনি ওর কোনো তেমন কোনো কারোর সাথে কোনো সমস্যা বা কিছু এরকম কিছু ছিল না। না, মানসিক কোনো চাপও ছিল না। আপনার কি মনে হচ্ছে? আমি কিছু আমি লাস্ট অবধি ওর সাথে আমি লাইনে ছিলাম, কথা বললাম। ফোন কেটে যাওয়ার পর রাত্রিবেলা থেকে আমি ফোন করি, তারপর ওকে আর ফোনে পাই না। আমি বললাম ঘুমিয়ে গেল। সকালবেলা উঠে আমি ফোন করছি, তখন থেকে আর ফোনে পাইনি। এই ডোমকল হাসপাতালে জয়েন করা কতদিন হলো? ওর 1 বছর কমাস হচ্ছে। গতকাল কি ডিউটিতে ছিল? গতকাল ডিউটি ছিল। আজকে কি তার ডিউটি ছিল? আজকে না, আজকে ছুটি। আজকে আমাদের একটা বিয়ে আছে, ভাইয়ের বিয়েতে যাওয়ার কথা ছিল। সকালেও আসার কথা ছিল বাড়ি। আচ্ছা, ভিতরে যে স্যালাইন চলছিল যেটা জানা যাচ্ছে, আপনি কি সেটা না, আমাকে কিছুই বলেন। আমাকে শরীর খারাপ করলে বা মাঝে মাঝে শরীর খারাপ হলে ডিহাইড্রেট হতো, তখনও নিজে নিজে চালাতো। গত রাতে আমার সাথে লাস্ট ওইটুকুই কথা। তারপর আমি কয়েকবার ফোন করেছি। ফোন করার পর কোনো কথা যখন হয়, হ্যাঁ, শরীর খারাপ সেটা বলে শরীর খারাপ সেটা বললো, যে আমার শরীরটা খারাপ করছে। এমন কি শরীর খারাপ যার জন্য ওনাকে স্যালাইন নিতে হয়েছে? এই ব্যাপারটা আমি কিছু জানি না, কারণ ও ঘরের মধ্যে ছিল। এরকম কোনো ব্যাপার যে ড্রাগস নিতে? না না না, ওসব ফালতু কথা। ওইসব এরকম উল্টোপাল্টা কথা বলবেন না। ওরকম কোনো ব্যাপার ছিল না। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।